আল্লাহ রাসূলের আশীর্বাদে আমার জীবন আমি কোনোদিন ছোট থেকে বড় হয়েছি, আমি কোনোদিন হাত কারো কাছে পাতি নাই। আল্লাহ যেন আমার হাত কারো কাছে না পাতায়, ছোটোখাটোভাবে হোক। মানুষ ৩ বেলা খায়, আমার যেন ২ বেলা হয়, না হয় ১ বেলা হোক, আমার নিজের কর্মে হোক। কেন ১০ টাকা একজনের কাছে গেলে ১০ জনের কাছে গেলে ১০টা টাকা দিতে, এরকম ২ জনে আবার নিষেধ করে, কেউ ধাক্কা মারে বা কেউ দূরে সরে চলে যায় অন্যদিকে। বুঝলেন? নিজের ইটা রাইখা আমি এর ভিতরে কাজকর্ম করে কেটে খেয়ে নিছি সৎ পথে। দেখি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমার মালিক আমার মুখ তুলে তাকায় কিনা, আমি কিছু করে কেটে খাইতে পারি কিনা, আমার এই একটু আশা নিয়ে আমি বসে খাইতেছি। ছেলেটির নাম হচ্ছে সোহাগ। জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। অনেকদিন হয়েছে বিয়ে করেছে, কিন্তু কোনো সন্তানাদি হয়নি। নিজের সংসার চালানোর জন্য যেখানে প্রতিবন্ধীরা ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে হাত পেতে তাদের সংসার চালায়, কিন্তু সোহাগ তাদের সকলের চেয়ে ব্যতিক্রম। তিনি তার স্ত্রীকে নিয়ে গাজীপুরে কালিয়াকুড় উপজেলার একটি ফ্লাইওভারের নিচে ছোট্ট একটি চায়ের দোকানদারি করে তিনি সংসার চালাচ্ছেন। তার স্ত্রী চা বানিয়ে দিচ্ছেন এবং তিনি কিন্তু ক্যাশে বসে কাস্টমারদের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং দোকানদারদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তিনি করছেন। সোহাগ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি একা একা চলাফেরা করতে পারেন। চোখে না দেখলেও স্বাভাবিক মানুষের মতোই তার চলাফেরা। অন্য সবাইকে তাক লাগিয়ে তিনিও কিন্তু অন্যদের মতো দোকান পরিচালনা করছেন। সোহাগ গন্ধ শুকে বলে দিতে পারে কত টাকার নোট এবং কী পণ্যটি সে কাস্টমারকে দিচ্ছে, যা দেখে তার দোকানে ক্রেতা যারা রয়েছে তারা অনেকে অবাক হয়ে থাকে। কারণ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে সে গন্ধ শুকে সে টাকা চিনতে পারে এবং বলে দিতে পারে কোন ব্র্যান্ডের সিগারেট নিচ্ছে। সোহাগের জন্মস্থানই গাজীপুরে কালিয়াকুড় এলাকায়। যেহেতু জন্ম থেকে সে প্রতিবন্ধী, সেহেতু তাকে অনেকের সাহায্য নিয়ে একটি সময় চলাফেরা করতে হতো। কিন্তু কিভাবে জীবিকা নির্বাহ করবে, কিভাবে জীবনে চলবে, তা নিয়ে কিন্তু সবসময় তার চিন্তা থাকতো। কিন্তু একটা সময় সে ভাবতো হয়তো বা অন্য বাকি সব প্রতিবন্ধীদের মতো হয়তো তাকে ভিক্ষাবৃত্তি করে চলতে হবে। কিন্তু না, সোহাগের নতুন উদ্যম এবং সোহাগের চেষ্টা সোহাগে আজকে এমন পর্যায়ে দাঁড় করেছে যে সোহাগ অন্য সব প্রতিবন্ধীর থেকে একটু ভিন্ন। তার সবসময় ইচ্ছা যে মহান সৃষ্টিকর্তা তাকে অন্য বাকিদের মতো যেতে একটু ভালো জায়গায় রাখে। আমাদের সমাজে অসংখ্য প্রতিবন্ধী রয়েছে যারা হয়তো বা ভিক্ষাবৃত্তি করে মানুষের কাছে হাত পেতে দুবেলা দুমুঠো খায়, কিন্তু অনেকেই এই বিষয়টি মানতে চায় না যে একজন প্রতিবন্ধী হলেও কিন্তু সে সমাজের অন্য চেয়ে পিছিয়ে নেয়, তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু সোহাগ কারো কোনো সহযোগিতা ছাড়াই মাত্র 10 থেকে 12 হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ফ্লাইওভারের নিচে এই ছোট্ট দোকানটি পরিচালনা করছে, যার মাধ্যমে যে টাকা আয় হয় তা দিয়ে তার সংসার চলে। এছাড়াও কিন্তু সোহাগের স্ত্রী তাকে সব কাজে কিন্তু সহযোগিতা করছে। যেহেতু সোহাগ একলা একলা চলাফেরা করতে পারে, দোকানের সব কিছু সে গন্ধ সুখে বলে দিতে পারে, সোহাগের এই প্রতিভাতেও তার এই দোকান চালানোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগছে। একজন ব্যক্তি যেহেতু সে চোখে দেখে না, অনেকেই বলতে পারে যে তার কাছে হয়তো বা সব কিছু অসম্ভব, কিন্তু সেই সোহাগ কিন্তু তার সেই অসম্ভবকে সম্ভব করেছে। কারণ দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ যখন সে দোকান সে পরিচালনা করতে পারে, ক্রেতা তাকে কয় টাকা দিচ্ছে সে যখন চিনতে পারে, এটা কিন্তু তার দোকান চালানোর ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যায়। সোহাগ কিন্তু সেই কাজটিই করছে। সোহাগ আমাদের কাছে একটি অনুপ্রেরণার নাম, কারণ যেহেতু সোহাগ দৃষ্টি প্রতিবন্ধী, সে চলতে পারে না, কিন্তু এখন সে নিজে নিজেই সব কিছু করছে এবং এই দোকানটিও পরিচালনা করছে। তার ইচ্ছা মহান সৃষ্টিকর্তা যদি তাকে যে বেলায় যেভাবেই থাকুক না কেন, যেভাবেই চলুক না কেন, তাকে অন্যদের মতো 3 বেলা না হোক, 2 বেলা না হোক, একবেলাও যেতে তাকে খেয়ে পড়িয়ে যেতে বাঁচিয়ে রাখে। তার এতটুকু প্রত্যাশা, সে কোনো মানুষের কাছে হাত বাঁধবে না, মানুষের কাছে কখনো মানুষের দ্বারে দ্বারে যাবে না, মানুষের কখনো ঘৃণার পাত্র হতে চায় না।